আজকের টপিক কম্পিউটার অ্যাওয়ারনেস। ফরেস্টার এবং ফরেস্ট গার্ড এক্সামের ইনফরমেশন টেকনোলজি টপিকের একটা সাব টপিক কম্পিউটার অ্যাওয়ারনেস। Computer is an electronic device that accepts information from the user, performs various operations on it, and produces the required output. According to size and capability, computers are classified into the following types. কম্পিউটার একটি ইলেকট্রনিক ডিভাইস যা ব্যবহারকারীর কাছ থেকে তথ্য গ্রহণ করে তার উপর বিভিন্ন অপারেশন সম্পাদন করে এবং প্রয়োজনীয় আউটপুট উৎপন্ন করে। আকার ও সক্ষমতা অনুসারে কম্পিউটারগুলোকে নিম্নলিখিত প্রকারভেদে শ্রেণীবদ্ধ করা হয়। প্রথমত, মাইক্রো কম্পিউটার। এগুলো হলো কম্পিউটারের টাইপস: মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার, সুপার কম্পিউটার, কোয়ান্টাম কম্পিউটার। কোয়ান্টাম কম্পিউটারের আবার কিছু ভাগ আছে। তো আমরা প্রথম পয়েন্টে আসি। Microcomputers. It is a successor to mainframe and mini computers. মাইক্রোকম্পিউটার হলো মেইনফ্রেম আর মিনি কম্পিউটারস এর সাকসেসর। In this, a microprocessor acts as the CPU. The cost of this computer is relatively low. In the 1970s, the word micro was first used in the field of computers. 1970-তে প্রথম মাইক্রো শব্দটা ইউজ করা হয়েছিল কম্পিউটারের ফিল্ডে। But gradually the use of the word decreased due to being widely used. The first known microcomputer is the Altair 8800. It was invented in 1975. এটা একটা important point. The first known microcomputer is the Altair 8800. It was invented in 1975. এটি মেইনফ্রেম ও মিনি কম্পিউটারের উত্তরসূরি। কোনটি? মাইক্রোকম্পিউটারস। এতে মাইক্রোপ্রসেসর সিপিইউ হিসেবে কাজ করে। এই কম্পিউটারের খরচ তুলনামূলক কম। 1970 এর দশকে কম্পিউটারের ক্ষেত্রে প্রথম মাইক্রো শব্দটি ব্যবহার করা হয়, কিন্তু ব্যাপকভাবে ব্যবহারের কারণে ধীরে ধীরে শব্দটির ব্যবহার কমে। প্রথম পরিচিত মাইক্রোকম্পিউটার হলো অল্টায়ার 8800। এটি 1975 সালে আবিষ্কৃত হয়। সেকেন্ড, মিনি কম্পিউটারস। It was invented in the 1960s and is the successor to mainframe computers. Mini computers কি? Mainframe computers এর successor. Transistors and core memory technology were used in making mini computers, and it is cheaper compared to mainframe computers. Mainframe computers থেকে মিনি কম্পিউটারসটা চিপার। আর মিনি কম্পিউটারস কখন ইনভেন্ট করা হয়েছিল? 1960 দশকে। এবার বাংলায় বলি, এটি 1960-এর দশকে আবিষ্কৃত হয় এবং মেইনফ্রেম কম্পিউটারের উত্তরসূরি। মিনি কম্পিউটার তৈরিতে ট্রানজিস্টর ও কোর মেমোরি প্রযুক্তি ব্যবহার করা হয় এবং এটি মেইনফ্রেম কম্পিউটারের তুলনায় সস্তা। থার্ড পয়েন্ট ইজ মেইনফ্রেম কম্পিউটারস। এবার আমরা মেইনফ্রেম কম্পিউটারের নাম তো আগে পেয়েছিলাম, এবার মেইনফ্রেম কম্পিউটারসটার সম্বন্ধে জানবো। These are large computers and their processing power is high. These are generally used by large organizations for critical applications, bulk data processing, such as census, industry, and consumer statistics, and enterprise resource planning. Even despite being the predecessor of mini and microcomputers, it is used by the current generation. বাংলায় বললে এগুলি বড় আকারের কম্পিউটার এবং এগুলির প্রসেসিং শক্তি অনেক বেশি এই মিনি এবং মাইক্রো কম্পিউটারের তুলনায়।
সাধারণত বড় সংস্থাগুলির গুরুত্বপূর্ণ কাজে যেমন জনগণনা, শিল্প ও ভোক্তা পরিসংখ্যান এবং এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং এর জন্য ব্যবহার করা হয়। মিনি ও মাইক্রো কম্পিউটারের পূর্বসূরি হলেও বর্তমান প্রজন্মের একটি গুরুত্বপূর্ণ কম্পিউটার হিসেবে এটি ব্যবহৃত হয়। নেক্সট, সুপার কম্পিউটার্স। These help in performing difficult tasks like weather forecasting, nuclear simulations, and complex scientific calculation. In terms of memory and performance capability, supercomputers are the most powerful and expensive. এখানেই তোমরা একটা পয়েন্ট পেয়ে যাও। বাংলায় বললে এগুলো মানে সুপার কম্পিউটার্স আবহাওয়ার পূর্বাভাস, পারমাণবিক সিমুলেশন এবং জটিল বৈজ্ঞানিক গণনার মতো কঠিন কাজ করতে বেশ সাহায্য করে, মানে ব্যবহার করা হয়। মেমোরি ও পারফরম্যান্সের দিক থেকে সুপার কম্পিউটার সবচেয়ে শক্তিশালী এবং ব্যয়বহুল। সুপার কম্পিউটার্স সবচেয়ে বেশি এক্সপেন্সিভ আর মোস্ট পাওয়ারফুল। Quantum computers. It is capable of performing quantum computing. Instead of using binary bits, quantum bits or qubits are used in quantum computation. Standing in 2023, it is still in the process of development, and it is believed that it will be more advanced than the human brain. Based on their work, these computers are classified as follows. এটি কোয়ান্টাম কম্পিউটিং করতে সক্ষম। এখানে বাইনারি বিটের পরিবর্তে কোয়ান্টাম বিট বা কিউবিট ব্যবহার করা হয়। 2023 সালে এটি যদিও এখন 2026 সাল, কিন্তু এখানে 2023 সালের উল্লেখ করা আছে। 2023 সাল পর্যন্ত এটি উন্নয়ন পর্যায়ে ছিল। বিশ্বাস করা হয় যে এটি মানব মস্তিষ্কের চেয়েও উন্নত। এদের কাজের ভিত্তিতে নিম্নরূপ ভাগ করা হয়। Analog computer. It performs mathematical and logical operations through efficient use and processing of data. Example, speedometer, seismograph, etc. ঠিক আছে, এটি তথ্যের কার্যকর ব্যবহার ও প্রক্রিয়াকরণের মাধ্যমে গাণিতিক ও যৌক্তিক কাজ করে। উদাহরণ, স্পিডোমিটার, সিসমোগ্রাফ। তো অ্যানালগ কম্পিউটারের ক্ষেত্রে তোমরা উদাহরণগুলি মনে রাখতে পারো, কোনটা কি কাজ করে সেটা মাথায় রেখে এর উদাহরণগুলোও মাথায় রাখবে। ডিজিটাল কম্পিউটার. It works on the basis of binary number calculation. Example, desktop, PC. এটি বাইনারি সংখ্যার গণনার ভিত্তিতে কাজ করে। ডিজিটাল কম্পিউটারটা বাইনারি সংখ্যার গণনার ভিত্তিতে কাজ করে, যেমন ডেস্কটপ। হাইব্রিড কম্পিউটার. It is a combination of both analog and digital computer. হাইব্রিডটা বোঝাই যাচ্ছে এটা যে দুটোর কম্বিনেশনে তৈরি। অ্যানালগ কম্পিউটার এবং ডিজিটাল কম্পিউটারের কম্বিনেশনে হাইব্রিড কম্পিউটারটা তৈরি। It is a combination of both analog and digital computers. এটি অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়, যেমন ইসিজি। তো আজ এতটুকুই। নেক্সট ভিডিওতে আমরা ইনফরমেশন টেকনোলজির বাকি পার্টগুলোও কভার আপ করব।